আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাত্রে 8 ঘন্টা ঘুমানোর পরেও যদি ঘুম থেকে উঠে আবার ঘুম ঘুম ভাব হয়, শরীর মেজমেজ করে, ক্লান্ত বোধ হয়, শরীরে কিছুই ভালো লাগে না, মন খারাপ মনে হয়, কাজে মন বসে না, সামান্য একটু কাজ করলেই হাঁপিয়ে যায়, দীর্ঘক্ষণ কাজ করা সম্ভব হয় না, একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে বুঝতে হবে যে শরীরে রক্তের ঘাটতি বা আয়রনের ঘাটতি হতে পারে। তো রক্তের ঘাটতি আছে কিনা কিভাবে বুঝবো? তো চোখের পাতাটা এইভাবে টেনে দেখতে হবে যে বাইরের অংশটা সামান্য লাল এবং ভেতরের অংশটা সামান্য গোলাপি আছে কিনা। যদি থাকে তাহলে এটাই স্বাভাবিক, সবার ক্ষেত্রে এটাই থাকে, বা স্বাভাবিক রক্তের ক্ষেত্রে এটাই থাকে। যদি দেখা যায় যে বাইরের অংশও ফ্যাকাশে এবং ভিতরের অংশটাও ফ্যাকাশে, দেখে মনে হয় যে পুরোটাই ফ্যাকাশে, একই রকম হয়ে গেছে, চেনার কোনো উপায় নাই যে বাইরের দিক আর ভেতরের দিক দুটোই একই রকম, তাহলে বুঝে নিতে হবে যে আয়রনের ঘাটতি হতে পারে। তাহলে আয়রনের ঘাটতি আছে কিনা, রক্তের কম আছে কিনা কি করে বুঝবো? তাহলে বুঝতে হবে, বোঝার জন্য একটি উপায় হলো সিবিসি টেস্ট করে নিতে হবে। সিবিসির মাধ্যমে বোঝা যাবে যে তার রক্ত ঘাটতি আছে কিনা। আর যদি দেখা যায় যে বারবার বারবার হাই উঠছে, এরকম করে বারবার হাই উঠছে, শরীর ম্যাজ ম্যাজ করছে, তাহলে বুঝতে হবে যে ব্রেনে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তাই বেশি বেশি জল পান করতে হবে। তাহলে এবারে ব্রেনে যে অক্সিজেনের ঘাটতি হচ্ছে সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ হবে। আর যদি দেখা যায় যে রক্ত ঠিক আছে, কম নেই, অথচ তারপরেও শরীর ম্যাজ ম্যাজ করছে, শরীরে ক্লান্ত বোধ হচ্ছে, তাহলে বুঝতে হবে পুষ্টির অভাব আছে। তাহলে এরকমটা যদি হয় তাহলে প্রত্যেক দিন একটা করে আপেল খেতে হবে। বলা হয় যে আপেল হচ্ছে একটি পুষ্টিতে ভরপুর একটি ফুড। তো প্রত্যেক দিন একটি করে আপেল, একটি করে মৌসুমী লেবু, একটি করে গাজর, একটি করে বিটরুট, এইগুলো যদি কিছুদিন খাওয়া যায় তাহলে পরে পুষ্টিতে ভরপুর হয়ে যাবে এবং শরীর ক্লান্ত বোধ দূর হয়ে যাবে। এবং রক্তে যদি ঘাটতি থাকে তাহলে পরে আয়রন ট্যাবলেট অথবা আয়রন ভিটামিন খেতে হবে, তাহলে রক্তের ঘাটতি পূরণ হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে কোনো ভিডিও।